গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির বাড়িতে শুল্ক দপ্তরের হানা, জেলা জুড়ে চাঞ্চল্য। চণ্ডীতলার গড়লগাছা অহল্যাবাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রায় 3.5 ঘন্টা তল্লাশি অভিযান চালান তারা। তৃণমূল নেতা দাবি, আর সবার ঘর, ঠাকুর ঘর, শোবার ঘর, ঠাকুর ঘর, বাথরুম, গাড়ি থেকে শুরু করে ঘরের কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। তার মেয়ে যে ফ্ল্যাটে থাকে ডানকুনি, সেখানেও তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে কিছুই পাননি এই মর্মে একটি সার্চ লিস্ট দিয়ে গেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। তবে তার দাবি, কেউ বা কারা তার বিরুদ্ধে শুল্ক দপ্তরের অভিযোগ জানিয়েছে। তার আরও দাবি, তিনি দলীয় অন্তদ্বন্দ্বের শিকার নাকি বিরোধীদের চক্রান্ত তা নিয়ে এখনই কিছু বলবেন না। তবে দলের অনুমতি থাকলে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করবেন তিনি। তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় কবিতা লেখেন, তার অনেক বইও প্রকাশিত হয়েছে। শুল্ক দপ্তরে যারা তার বাড়িতে তল্লাশিতে এসেছিলেন তারা 2টো বই নিয়ে যান বলে জানান সুবীর বাবু। হ্যাঁ, 6:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ। ওনারা বললেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাদের সার্চিং অর্ডার আছে, একটা এই সার্চ অর্ডারে সার্চ করতে। কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ, কোনো মানুষ অনেক সময় ভুয়ো দিয়ে চলে আসে বাড়িতে সকালবেলা। আমরাও কাস্টমস বলতে বুঝিনি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারোরই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে, আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করি। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন, যেটা পাখির গোডাউন, সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুর ঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়ে আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশের অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে। পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হঠাৎ বিস্ফোরণ বর্ধমানে, মৃত 1 জন, আহত 12 জন। দেখুন বিস্তারিত। বর্ধমানে পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ, বয়লার ফেটে দুর্ঘটনা। ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত হয়েছে 1 জনের, আহত 11 জন শ্রমিক। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ঘটনাটি বর্ধমানে একটি কারখানায় এই বিস্ফোরণ। এই বিস্ফোরণে 1 জন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের নাম আমির খান, বয়স 26 বছর। এছাড়াও আরো 12 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। সকলকেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই 4:30 তারপর ধোঁয়া থেকে ধোঁয়াটা বের হয়, তারপরে চারিদিকে পাবলিক শান্তি হয়, আওয়াজ ছিল, সবাই আসে। এই দেখে এরকম বড় দুর্ঘটনা। এই যে এখানে যে এরকম বিস্ফোরণ হলো, এরকম কি আগেও কি এরকম হয়েছিল? হয়েছে, কিন্তু অল্প, এসব মানুষ ক্ষতি হয়নি। এটা কি বিস্ফোরণটা হয়েছিল? কারখানায় এসেছি আমরা, দমকল খবর দেওয়ার পরে আমরা এসেছি। এসে পৌঁছে আমরা দেখি যে আগুন জ্বলছে। আমাদের দমকলের একটা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসছে। এখন পুরোপুরি আমাদের কন্ট্রোলে আগুন। এখানে যেটা শোনা গেল যে আমরা আসার আগেই এখান থেকে 14 জনের মতো মানুষ আহত হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে এবং 1 জন মারা গেছেন বললেন। আমরা বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রোজগারের টোপ দিয়ে দুস্থ পরিবারের নাবালকদের ভিন রাজ্যের পাঠানোর চক্র বর্তমানে।
রোজগারের টোপ দিয়ে দুস্থ পরিবারের নাবালকদের ভিন রাজ্যে কাজে পাঠানোর চক্র চলছে। অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে। সেখানে গিয়ে নাবালকেরা নির্যাতনের শিকার হচ্ছে বলেও অভিযোগ। সম্প্রতি গুজরাটে রাজকোট থেকে গুরুতর জখম অবস্থায় বাড়ি ফেরে কালনার বছর 12 এক কিশোর। তা নিয়ে শোরগোল হতেই আরো অভিযোগ সামনে এসেছে। রাজকোটে গিয়ে অত্যাচারের শিকার ওই কিশোর এখনো পর্যন্ত কালনা হসপিটালে চিকিৎসাধীন। আর এরপর সামনে এসেছে তার পাশের গ্রাম কালনার জঙ্গলপাড়ার একটি পরিবার পুলিশে অভিযোগ করে রাজকোটে একই কাজের জন্য 2017 সালে তাদের নাবালক ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল। গত 7 বছর ধরে তার খোঁজ নেই। ওই নিখোঁজ কিশোরের মা তিনি বলেন, ছেলে বেঁচে আছে কিনা তা জানি না। একই জায়গায় কাজ করতে গিয়ে অত্যাচারিত হওয়া এক যুবক ওই এলাকায় গিয়ে কাজ করার কি ভয়ঙ্কর পরিণতি তিনিও তুলে ধরেছেন তার বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে। ভোর 5টা থেকে রাত 3টে পর্যন্ত খাটানো হতো। অভিযুক্ত আজিদ মোল্লা বাবা আজমত মোল্লাকে এ বিষয়ে জানাতে চাওয়া হলে তিনি জানান, আমার ছেলের বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার, খেতে না দেওয়ার যা অভিযোগ তা মিথ্যে। তবে মারধরের বিষয়টা অন্যায় বলেও এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন। যাই হোক, নেড়াপড়ার ছেলেও একটা গিয়েছিল, দিয়ে ওই ছেলেটাকে আবার ডাক করানো করিয়ে আমি তাইলে এর মুখে শোনো, হ্যাঁ, যে আমার ছেলে ওকে তাড়িয়ে দিয়েছে না আমার ও নিজে পালিয়েছে। বলে না, ও নিজেই পালিয়ে গেছে। ভোরবেলা কাকা খেলা করতে গেছে আর ও পাঁচের ডিঙে পালিয়ে গেছে। আর 7 বছর আগেকার কথা। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এখান থেকে লোকদের বাচ্চাদের কাজে নিয়ে যায়, দিয়ে টাকা দেয় না, মারধর করে। কি বলবেন? সব বাইকে টাকা দেয়, খাওয়ার ওর কোনো কেলেম নেই, আর টাকা মানে মাইনেরও কোনো কেলেম নেই। তাহলে মারধর করে কেন? মারধর করে কেন ওইটাই আমি এখন কি করে বলবো। সব বাইকা কেন, সব ছেলে মারধর করাটা কি ঠিক? না, ঠিক নাই। ছেলেদের কাজের লোকেদের মারধর করা ঠিক নাই। আপনি কি চান যে ছেলের শাস্তি হোক? না। কোন ছেলে? আপনার ছেলের যে মারধর করেছে। এবার কি বলবো বল। আপনার ছেলে কোথায় আছে এখন? রাজকোটে। কারা ধরেছে? পুলিশে ধরেছে। এখান থেকে পুলিশ গেছে, গিয়ে কোথা থেকে পুলিশ গেছে? এই কানলা থানা থেকে। সেটা আপনাকে কে জানালো? ওখানে আমার ছেলে আছে, আর একটা মেজো ছেলে আছে, সে জানালো। কেন ধরেছে? এখানে এই ছেলেটাকে এরা হসপিটালে দিয়েছে, বলেছে মেরেছে, আজিত মেরেছে, যারা সোশ্যাল মিডিয়া করেছে। আর কানলা থানার পুলিশ যোগাযোগ করেছে আপনাদের সাথে? আমাদের বাড়ি আসেনি। ওরা কি বলছে, ওরা রাজকোটেই গেছে পুলিশ, আমার বাড়িতে আসেনি। মিথ্যে করে বলবো কেন? আপনার কি নাম? আমার নাম আজমত মোল্লা। কালনা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী শম্ভুচরণ ঘোষের 99তম জন্মদিন পালন চুচুড়াতলা ফটকে। অধ্যাপক ও প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী শম্ভু ঘোষের 99তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণের বিশেষ কর্মসূচি আয়োজন করল শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটি। চুচুড়াতলা ফটক মোড়ে অবস্থিত তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী, সহসভাপতি উত্তম মিশ্র, প্রাক্তন কাউন্সিলর প্রবীর রায়, সমাজসেবী আনন্দ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। আগামী বছর শম্ভুচরণ ঘোষের জন্মশতবর্ষ পালনের প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শম্ভু ঘোষের শিক্ষাক্ষেত্রে অবদান, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সামাজিক দায়িত্ববোধের কথা স্মরণ করেন। তার আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই জন্মদিন পালন করা হয় বলে জানান স্মৃতিরক্ষা কমিটির সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী। অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরই শম্ভুদা মারা যাওয়ার পরে তার জন্মদিনে আমার মৃত্যুদিন পালন করে থাকি। এবারও 99তম জন্মদিন তার। সামনের বছর 100 বছর পূর্ণ হবে। সামনের বছর অনুষ্ঠান আরও বড় করে করার ইচ্ছা আছে এবং আমরা যাতে এই অঞ্চলের যত লোক আছে, বামপন্থী আন্দোলনের লোক সবাই শম্ভুদাকে এক ক্ষেত্রে পালন করি। এই আমাদের এই বাম আন্দোলনের অন্যতম পরিকৃত ছিলেন। শম্ভুদা প্রথম জীবনে কলেজ জীবনে মহসিন কলেজের ছাত্র ছিলেন। প্রথমে তিনি
বিএসসি পড়েছেন এবং ওখানে ছাত্রলোকে তৈরি করেছেন এবং তারপরে বিএসসি পাস করার পরে ছাত্র করার জন্য তিনি বিএ পাস ওখান থেকে বিএ পড়েছেন এবং বিএ পাস করেছেন। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গায় কুমির, 2 পৌরসভার নজরদারি গঙ্গার পক্ষে। সম্প্রতি হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতুর নিচে গঙ্গায় একটি পূর্ণবয়স্ক কুমির দেখা গেছে। তার ফলে বাঁশবেড়িয়া ও চুঁচুড়ায় বিভিন্ন ঘাটে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কুমির আতঙ্কে গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন। মৎস্যজীবীরাও আতঙ্কে রয়েছেন। যে কোনো মুহূর্তে কুমিরটি আক্রমণ করতে পারে। পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ধারে মাইকিং করা হচ্ছে। সমস্ত ঘাটে পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট নজরদারি করছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বাঁশবেড়িয়ায় টিএমসিতে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কর্মীরা। তবে তৃণমূলের বিধায়কের বক্তব্য, ওরা আমাদের কেউ নয়। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা অফিসে বিজেপিতে যোগ দেন তৃণমূল ও কংগ্রেস ছেড়ে প্রায় 25 জন। তাদের মধ্যে রয়েছেন বাবলু হরি, যিনি গত পুরসভা নির্বাচনে বাঁশবেড়িয়া 2 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যারা বিজেপিতে যোগ দেন তাদের বক্তব্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে কাজ করতে চান বলেই বিজেপিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। এবারে বাঁশবেড়িয়া মন্ডল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে আমাদের মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী, রানা মুখার্জি এবং গণেশ ঘন্টাই এদের নেতৃত্বে আজকে প্রায় 25 জনের বেশি আমাদের ভাই জয়েন করলো। যারা তৃণমূল কংগ্রেস থেকে এবং কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই এবং আগামী দিনে আমরা বাংলায় যে সোনার বাংলা তৈরি করব তার জন্য আমি সবাইকেই আহ্বান জানাচ্ছি। তারা ভারতীয় জনতা পার্টির সাথে কাজ করবে এবং তাদের আমরা গ্রহণ করলাম। তৃণমূল থেকে কতজন এলো? অন্যদিকে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনে নেব। একটা ছেলে দেখলাম 2 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট হয়েছিল, সেটা কংগ্রেসের মাল ছিল। হ্যাঁ, আর যারা এরা সব গিমিক এগুলো বিজেপিতেই ছিল, বিজেপিতে এসছে। আমি যদি তৃণমূলের থেকে তৃণমূলে জয়েন করি, মানে এটা কি অন্য পার্টির থেকে মানে আসা হলো? এসব গিমিক, এসব করে লাভ হবে না। আমার বাঁশবেড়িয়া সপ্তগ্রামের আমাদের তৃণমূল কংগ্রেস শক্ত ঘাঁটি, হ্যাঁ, এবং শক্তিশালী তৃণমূল কংগ্রেস। কেউ যাবে না। কেন যাবে? বিজেপির কি আছে? বিজেপি কিছু আছে পশ্চিমবাংলায়? এসব নাটক হচ্ছে আর কিছু না। আমিও তো বলতে পারি কালকে বিজেপির অনেকে রয়েছে, রানা মুখার্জির নাম নিয়ে তো প্রথম থেকেই আগে তৃণমূল করতো, পরে আজকে প্রায় 3 বছর আগে জয়েন করেছে বিজেপি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো হুগলি চুঁচুড়ার পৌরসভার মজদুর ইউনিয়ন। কারুর বাবা সাফাই কর্মচারী, কারুর মা পৌরসভার 4র্থ শ্রেণীর কর্মী, কিন্তু তাদের ছেলেমেয়েরাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব প্রশংসিত ফল করেছে। তাই তাদের উৎসাহিত করার জন্য হুগলি চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন INTTUCর উদ্যোগে পৌরসভার প্রাঙ্গণে 2য় বার্ষিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায় থেকে শুরু করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, পৌরপ্রধান পরিষদ সদস্য সৌমিত্র ঘোষ,
দিব্যেন্দু অধিকারী, জয়দেব অধিকারী সহ অধিকাংশ পৌর সদস্য ও সদস্যরা সংবর্ধনা জ্ঞাপন ছাড়াও পৌর কর্মচারীদের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চস্থ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে মনোজ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌর মসজিদ ইউনিয়নের সহসভাপতি অসীম অধিকারী কি বলছেন শুনে নেব। শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলাম। যে হুগলি চুঁচুড়া পৌরসভার স্থায়ী সমস্ত কর্মচারী পরিবারের মধ্যে থেকে যাদের এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করলাম। প্রায় ৩৫ জন ছাত্রছাত্রীকে আইএনটিটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর মজদুর ইউনিয়নের উদ্যোগে আজকে পৌর কর্মচারীদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের ছেলেমেয়েরা দিয়েছে তাদেরকে সম্বর্ধনার ব্যবস্থা করা এবং তার সঙ্গে সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য আজকে অনুষ্ঠান ছিল। এখানে আমাদের পৌর কর্মচারীর তরফ থেকে বিনোদ হরিজন আছে, আমাদের অসীমদা আছে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।